তোমাদের সামনে নতুন নতুন না, সবাই বানাও, সবাই জানো। তো যাই হোক, আমার কাছে নতুন কেন বলো তো, আমি অনেক দিন থেকে করব করব ভাবি, শুধু ভাবাটাই শেষ, করতে আর সময় আর করে সময় কুলিয়ে উঠতে পারি না। তো আজকে অনেক কাজের মাঝখানে বাড়িতে এদিকে মিস্ত্রি কাজ করছে, এদিকে কাজ হচ্ছে, তার মধ্যে মেয়ের রেজাল্ট বেরিয়েছে। আমার মেয়ে কিন্তু ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। হ্যাঁ, হয়তো ফার্স্ট সেকেন্ড হতে পারেনি, কারণ ফার্স্ট সেকেন্ড হওয়াটার জন্য এই যে এই কপালটা লাগে। ছোটবেলায় থেকে নার্সারি থেকে ফার্স্টই হয়ে এসছে, তো এখন একটু বড় হচ্ছে, একটু করে আস্তে আস্তে কমে আসছে। তো আমার মেয়ে ফোর্থ হয়েছে, 4 নম্বরে আছে, ফোর্থ হয়েছে, এবার ক্লাস 4-এ উঠবে। তো যাই হোক, চলো, আমার মেয়ের বায়না, মা কেক বানাতে হবে, কেক বানাতে হবে। ও অনেকদিন থেকেই শুনছে। তো কেকের সব জিনিসপত্র আমার বাড়িতে চলে এসছে, কয়েকদিন হলো, তবুও আমি বানাতে পারছি না। তো মেয়ের রেজাল্ট বেরিয়েছে, মেয়ে আগেই বলে রেখেছে মা কেক বানাতে হবে। তো চলো, এখন আমি কেকটা বানাই। আর আমি কেক কোনোদিনও বানাইনি, আজকে নিজের মতো করে বানাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার মতো যারা নতুন আছো, তারা এভাবেই কিন্তু ট্রাই করো, করলে পরে হয়তো তোমরা আমার মতোই, জানি না কি হবে না হবে, সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো। তো চলো, তোমরা দেখতে থাকো। আর বক বক করছি না, আগে আমি করে নিই, তারপরে আসছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা ডিম। তো যাই হোক, চলো, ডিমটাকে ভেঙে নিয়েছি। আর এই একটা ডিমের মধ্যে এই দেখো, বাটি দিয়ে মেপে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আর আমি যা নেব এই বাটির সাহায্যেই নেব। তো এখন আমি এটাকে ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে ভালো করে গুলে নেব, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গুলবে, গুলতেই থাকবো। চলো গুলে। বন্ধুরা দেখো, আমি চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর দেখো কি সুন্দর একটা সাদা কালার হয়ে গেছে। তো এটাকে একটু সময় ধরে মেশাতে হবে, তাহলে কিন্তু চিনিটা পুরো গলে এরকম কালার হয়ে যাবে। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব, এই যে বাটিটা নিয়েছি, বাটির সাহায্যে কিন্তু আমি মেপে দিচ্ছি। আর তোমরা যে যেটা দিয়ে মাপবে সেই মাপ অনুযায়ী নেবে। রান্নার যে রিফাইন্ড সাদা তেল, সেই তেলটা 1 বাটি আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। বন্ধুরা, তেল আর চিনিটাকে, ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, এটাকেও ভালো করে মেশাতে হবে, এইভাবে কেটে 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 কেটে। তো এটাকেও কিছুক্ষণ এই হ্যান্ড উইকের সাহায্যে ভালো করে মেশাতে হবে। এবার আমি এটার মধ্যে এই যে বাটিটা দিয়ে মেপে নিয়েছি, এটা বাটির হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। তো এখন আমি দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তো চলো, এটাকে আগে মিশিয়ে নিই, তারপরে আমি এখানে দুধটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি তো ভ্যানিলাইজেশন বা কেক তৈরির কোনো কিছু আনিনি, তাই আমি এখানে দেখো সহজ পদ্ধতিতে একটা লেবু নিয়েছি। লেবু না, সরি, ইনো। তো তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। আমি দেখো 1 প্যাকেট ইনো এখানে দিয়ে দিলাম। তো ইনোটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো চলো, এটাকে আগে মিশিয়ে নিই। দেখো, আমার এটাও মেশানো হয়ে গেছে ভালো করে হ্যান্ড উইকের সাহায্যে। এখন আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো যেই ছাঁকনি দিয়ে সুবিধা সেটাই নেবে। এবার আমি এখানে দেখো বাটি দিয়ে যেই মাপে নিয়েছিলাম, সেই মাপে বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। আর এটার মধ্যে এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা, যেটাই বলো না কেন, এটা নিয়ে নিলাম 1 চামচের মতো। তো এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। তো যাই হোক, ছেঁকে নিয়ে এটাকে এখন ভালো করে হ্যান্ড উইকের সাহায্যে মেশাতে হবে, যেন 1 ফোঁটাও দানাদার না থাকে। তো চলো, আমি এখন এটাকে মিশিয়ে নিই ভালো করে। এক হাতে ক্যামেরা ধরে না ভীষণ অসুবিধা হচ্ছে। চলো মিশিয়ে নিই। তারপরে আমার এই ব্যাটারটা ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এর মধ্যে কোনো বাবেলস নেই, কোনো গুটিও নেই, সবটাই মেশানো হয়ে গেছে একদম ভালো করে। এটাকেই ভালো করে মেশাতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে। আর দেখো, আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এটা পরে দেখাচ্ছি। একটা বোল্ট বাটি নিয়েছি, এটা আমাদের রান্নার যে সাদা তেল সেটা দিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ব্রাশ নেই যে বন্ধুরা, তো আমি হাত দিয়েই এটাকে ভালো করে তেলটাকে আগে হাত দিয়ে সারা বাটিতে লাগিয়ে নিচ্ছি।
আর এদিকে দেখো আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে ঢেকে পুরো গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো আগে বাটিতে তেল লাগিয়ে না, আগেই বলে নিই, তোমাদেরকে আর দেখাতে পারিনি, ভুলে গেছি তখন। একটুখানি ময়দা ছিটিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে যে রাখা যে ব্যাটারটা, এটাকে ভালো করে আমি বাটিটার মধ্যে ভালো করে ঢেলে নিয়েছি। আর এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নেব, যাতে কোথাও মানে দানাদার না থাকে এটার মধ্যে, যাতে কোথাও ফাঁক না থেকে যায়। তো চলো এটাকে করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কতটা উৎসাহ নিয়ে কেকটাকে করতে গিয়েছিলাম, আর কত সুন্দর, মানে তখনের এনার্জিটাই ছিল আলাদা। কিন্তু আমি দেখতেই পেলে হট করে এরকম হয়েছে, শরীরটা খারাপ, তার মধ্যেও তবুও এনার্জি নিয়ে কিন্তু আমি করতে গিয়েছিলাম। আর এই লাস্টের দিকে একটুখানি ভয়েসটা অফ করে দিলাম, কারণ এই কথাগুলোই বলার জন্য যে শরীর এত খারাপ আমার, এতটা উৎসাহ এনার্জি নিয়ে ভিডিওটা করলাম আর কেকটাও বানালাম। লাস্ট ফিনিশিংয়ে কেকের মানে একটা তো সময় থাকে যে 20-25 মিনিট পর কেকটাকে বের করতে হবে, সেই টাইমটাই পার হয়ে গেছে বন্ধুরা। জানো তো, আমার বাড়িতে যদি লোক থাকতো হয়তো সেটাকে বের করে নিত বা গ্যাস অফ করে দিত, কোনো কিছু একটা করতো, সেটা করার মতো তো লোক নেই। তো মেয়ে তো ছোট, মেয়ে তো কিছুই করতে পারে না, তাই জন্য একদম মানে সময় পার হয়ে গেছে পুড়ে টুরে। এদিকে আমি যদি মানে আমার যদি একটু জ্ঞান থাকতো তাও হতো, সেটাও ছিল না। বলো কি অবস্থা। আমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। তোমরা দেখেইছো, মানে আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তো ভিডিওটা ছিল একটা রেসিপির ভিডিও। রেসিপি বলতে আমি কোনোদিনও কেক বানাইনি, যাই হোক নতুন করে চেষ্টা নিয়ে কেকটা করছিলাম। কেকটা কিন্তু হয়েও ছিল, আর তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি কারণ কেকটা মানে চাপানোর আগের থেকে আমার শরীরটা তো ভীষণই খারাপ। আর কেক বানাতে গিয়ে মানে কি অবস্থা হলো সেটা তোমাদের সাথে, যেহেতু আমার ক্যামেরা ধরারও কেউ নেই আর ভিডিও করারও কেউ নেই, তাই কেউ করতেও পারিনি। তো মেয়ের আবদার রাখতে গিয়ে কেকটা বানাচ্ছিলাম, লাস্ট ম্যাচ কেকটা আর করতে পারিনি। কারণ এই কারণেই পারিনি, একদম মাথা ঘুরে উল্টে পড়ে গেছিলাম, শরীরটা ভীষণই খারাপ। আর মানে মাথাটা মাঝে মাঝেই চক্কর দিচ্ছে, শরীরটা কিন্তু আমার ভীষণ খারাপ। আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখগুলো দেখতে পাচ্ছ পুরো বসে গেছে। তো আমি কথা বলতে গিয়ে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, আর আমার মানে মাথা ঘুরে এই অবস্থা। আর আমি মানে বললাম না, যেমন শরীরটা খারাপ, শরীরের দিক থেকে মনের দিক থেকে পুরোপুরি ভেঙে চুরে মানে চুরমার অলরেডি হয়ে আছি বা হয়ে গেছি ঠিকই, তবুও নিজের মনকে মানিয়ে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়, চলছি। কিন্তু শরীরটা সায় দিচ্ছে না, ভীষণ শরীরটা খারাপ, জানো তো। তাই তোমাদের সাথে সব কথাই শেয়ার করি, সেই জন্য এটাও শেয়ার করলাম। লাস্ট মাস কেকটা আর হয়নি, আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম, কেকটা বসানো ছিল। আর বাড়িতে যেহেতু কেউ নেই, মেয়ে ছোট, তাই কেকটা পুড়ে একদম মানে পুড়েই গেছে বলতে গেলে। ওটা আর তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, কেকটা হয়ও নি, একদম পুড়ে গেছে। আর আমি তো অলরেডি মাথা ঘুরিয়ে মানে পড়েই ছিলাম। মেয়ে ও তো বাচ্চা, ও আর কি করবে, ও জল টল যেটুকু পেরেছে দিয়েছে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাই মানে কাজে ছিল, তাই আর কে করবে। তো আমি মানে এই ভিডিওটা পরের দিন করছি, ওই দিন তো আর মানে অবস্থায় ছিলাম না, সেই জন্য এই ভিডিওটা আমি পরের দিন করছি তোমাদের সাথে, মানে বলছি কথাটা। আর বারবার করে এই শরীর খারাপ বলতেও আমারও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। এখন কি করব বলো, অনেকে হয়তো ভাবো যে মিথ্যে কথা বলছি, কিন্তু যারা জানো আমার ব্যাপারটা তারা নিশ্চয়ই জানো। আর আমার চোখ মুখ দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো, আমার চোখ মুখ বসে আছে, আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। তো দেখতেই পেলে কেক বানাতে গিয়ে কি সর্বনাশটা ঘটে গেল, মানে মাথা ঘুরিয়ে পড়েই গেলাম লাস্ট পর্যন্ত। আর এখনো পর্যন্ত শরীরটা কিন্তু খারাপ। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, ওই ভিডিওটার মধ্যে এইটুকুই জানানোর ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।